শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 6 জুন শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো পাতারকান্দি কাণ্ডে 2 অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। তার সঙ্গে এই জঘন্য কাণ্ডে জড়িত থাকা আরো 2 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এই মব ভায়োলেন্স অথবা গণপিটুনির ঘটনার ভিডিও ধারণ করা ব্যক্তির খোঁজে সামাজিক মাধ্যমে এতে চর্চা আরম্ভ হয়েছে। যার ফলে বিপদে পড়তে পারেন সেই ব্যক্তি। তার সঙ্গে অভিযুক্তদেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে খবর এসেছে। এদিকে মব ভায়োলেন্স অথবা গণপিটুনির শিকার হওয়া ভুক্তভোগী পরিবারের ন্যায় বিচারের দাবিতে আজ বদরপুর থেকে এসপি অফিস পর্যন্ত এক বিশাল প্রতিবাদী পদযাত্রার ডাক দিয়েছেন আলগাপুর কাটলিচড়ার বিধায়ক জুবাইর এনাম বলে খবর এসেছে। এদিকে যানবাহন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। দেশেতে ইতিমধ্যে আরম্ভ করা হয়েছে E85 তেল পরিষেবা, যার ফলে 20 টাকা কম দামেতে লাভ করবেন তেল। 85% ইথানল এবং 15% পেট্রোল মিশ্রিত করে E85 তেল উৎপাদন করা হয়েছে। দিল্লিতে আরম্ভ করা হয়েছে E85 তেল স্টেশন এবং অসমেতেও আরম্ভ হবে E85 সার্ভিস স্টেশন, যার ফলে 82 টাকায় পেট্রোল লাভ করবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এলো ন্যানো সম্বন্ধে বিশ্বব্যাপী সতর্কবাণী। রাষ্ট্রসংঘ এবং বিশ্ব আবহাওয়া বিজ্ঞান সংস্থায় 2026 সনেতে এলো ন্যানো নিয়ে আবার সক্রিয় হওয়ার উচ্চ সম্ভাবনার কথা প্রকাশ করেছে, যার ফলে এশিয়ার বহু দেশে তাপপ্রবাহ এবং খরাং থাকবে। সঙ্গে অস্বাভাবিক আবহাওয়ার সমস্যা বৃদ্ধি হতে পারে, যার ফলে ভারতের কৃষি এবং জল সম্পদের উপরেতে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে খবর এসেছে। এদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ভবিষ্যৎবাণী প্রকাশ করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের ভবিষ্যৎবাণী অনুযায়ী এলো ন্যানো এবং মধ্যপ্রাচ্যতে যুদ্ধের জন্য মূল্য বৃদ্ধির কবলেতে পড়বে ভারত বলে খবর এসেছে। এদিকে রাজ্যিক কর্মচারী এবং পেনশনারদের জন্য এসেছে একটি ভালো খবর। ক্যাবিনেটে রাজ্যিক কর্মচারী এবং পেনশনারদের ডিএ 58% থেকে 60% বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার ফলে জুন 2026 বেতন এবং পেনশনের সাথে জুলাই মাসেতে প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এদিকে আমেরিকার সদনেতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ। ইরান যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকার সদনেতে ভোটদান হয়েছে, যার জন্য মার্কিন সংসদদের উপরেতে খড়গহস্ত ডোনাল্ড ট্রাম্প। নিজের দেশের সংসদদেরকে দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলে খবর এসেছে। এদিকে বিদ্যালয়েতে কর্মরত চতুর্থ বর্গের কর্মচারীদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার চতুর্থ বর্গের কর্মচারীরা তৃতীয় বর্গে উন্নতি হওয়ার সুযোগ লাভ করবেন বলে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে অসম জনগণনা সেন্সাস 2027 অনুষ্ঠিত হবে। 2011 পর প্রথম সম্পূর্ণ জনগণনা হবে। এইবার জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে করা হবে। অসমেতে আগামী 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত সেলফ ইনোভেশন চলবে এবং হাউস লিস্টিং এন্ড হাউস সেন্সাস 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 2026 পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে খবর এসেছে। এদিকে বিধায়ক হয়ে পেলেন না মন্ত্রিত্ব থেকে বঞ্চিত থাকলেন কংগ্রেস দল ত্যাগ করে আসা 2 নতুন বিজেপি উপেন বরা এবং পদ্মুত বরদলৈ বলে খবর এসেছে। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল অসম সরকারের সম্প্রসারণ এবং মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পর ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীর জন্য বৃহৎ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 1 আগস্ট থেকে রেশন কার্ডের হিতাধিকারী সকলেরা রেশন কার্ডেতে ডাল, চিনি, লবণ, তেল ইত্যাদি লাভ করবেন। তার সঙ্গে আগামী 1 আগস্ট থেকে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া আরম্ভ করা হবে বলে রাজ্যিক ক্যাবিনেটে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমে প্রায় সরকারি গড়ের জন্য জিওট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার অসমের প্রায় 15 লাখ পরিবারদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে অসম সরকার থেকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে সরকারি গড় লাভ না করা সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করবেন বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।